নমস্কার, নর্মদে হর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোডে আমরা কথা বলছি বুধাদিত্য যোগকে নিয়ে। এই বুধাদিত্য যোগ কিভাবে তৈরি হয়, বুধাদিত্য যোগ যাদের আছে তারা বুধাদিত্য যোগের কি ফল তাদের জীবনে সারা জীবনে তারা পেয়েছেন বা পাবেন, আর কারা পাচ্ছে না, কেন পাচ্ছে না, এর সমাধান কি, মূলত এই জায়গা থেকে খুঁজতে খুঁজতে যাব। আমার প্রথম প্রশ্ন, গোবিন্দদা, বুধাদিত্য যোগটা সংগঠিত হচ্ছে কিভাবে? জন্মছকে ওনারা কি দেখলে বুঝবেন যে ওনাদের বুধাদিত্য যোগ আছে? আচ্ছা, ওনাদের কাছে যে কুণ্ডলী আছে না, সেই কুণ্ডলিতে যে কোনো রাশিতে বুধ এবং রবি যদি একত্রিত হয়ে বসে আছেন একসাথে, সেটাই বুধাদিত্য যোগ। তবে একটু জানিয়ে রাখা ভালো, বুধাদিত্য যোগ উনাদের কুণ্ডলী সাপেক্ষে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং দ্বাদশ স্থলে প্রকৃতপক্ষে প্রকটতা দেয় বা তার ফলটা পূর্ণরূপে প্রকাশ করে। বাকি অন্যান্য ক্ষেত্রে ফল কিন্তু পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। আচ্ছা, আমার হাতে যে কপিটা আছে এটা 2025-এর অগাস্টের 1 তারিখ এই প্রেডিকশানটা হয়েছিল বিকেলবেলা 5টার সময়। তপেশবাবু করেছিলেন যদিও। আচ্ছা, বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধনসম্পত্তির ঘরে, তুমি যে জায়গাটাকে বললে যে খুব ভালো ফল পায়, তো জীবন তো মিক্সচার, তাই না, মেশামেশি। কারোর যদি সংসার জীবন ভালো থাকে, দেখা যাচ্ছে তার কর্মজীবনে কিছু না কিছু অশান্তি। কারোর দেখা যাচ্ছে যে প্রচুর টাকা পয়সা আছে কিন্তু সন্তান সুখে ব্যাঘাত, নানানভাবে দেখা যায়। এই যে জন্মছক, এই জন্মছকে আমি যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ঘরে রবি বুধ যেমন আছে, ঠিক পাশাপাশি রাহু এবং শুক্রও বসে আছে। আচ্ছা, বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে তাহলে রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র, তিনিও দ্বিতীয় ঘরে বসে আছেন। রাহু দ্বিতীয় ঘরে বসে আছে, চতুর্থপতি তিনি দ্বিতীয় ঘরে বসে আছেন, এবং বুধ দ্বিতীয় এবং পঞ্চমপতি। তাহলে এই যে মানুষটি 1984-তে জন্ম এনার, আমরা এনার জন্মছক পেয়েছি 2025-এর অগাস্ট মাসে। ইনার এই বুধাদিত্য যোগ, রাহু শুক্রের যে বাজে একটি দিক আছে, সেটাকে ওভারকাম করে কতটা বুধাদিত্য যোগের ভালো ফল ইনি পেয়েছেন বা ইনি পাবেন বাকি আরও যতদিন ইনি পৃথিবীতে থাকবেন, এই জায়গাটা আমার প্রশ্ন তোমার কাছে। প্রথমে একটু ভুলটা ভাঙিয়ে দিয়েই শুরুটা করব আলোচনা। রাহু শুক্রের বৈভব যোগ তৈরি হয়। আচ্ছা, এবারে সেটা ব্যাখ্যায় পড়ে যাচ্ছি। চতুর্গ্রহ যোগ কোথায় তৈরি হলো? দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে তৈরি হলো। কটা ভালো যোগ এসছে, কটা খারাপ যোগ এসছে? একমাত্র এখানে দেখতে পাচ্ছি রাহু রবিতে একটা গ্রহণ যোগ, রাহু রবি শুক্রে একটা দারিদ্র যোগ তৈরি হচ্ছে, এদিকে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, এদিকে দেখা যাচ্ছে একটা বৈভব যোগ তৈরি হচ্ছে, একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, একটা জড়ত্ব যোগ তৈরি হচ্ছে, সর্বসমক্ষে একটা চতুর্গ্রহ যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, যোগগুলো বলতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই, কেন বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, এবারে দেখা যাচ্ছে প্রথম ফল কি পাবেন একটু বলে নেওয়া ভালো। না, প্রথম ফল কি পাবে আমি ভেঙে ভেঙে বলি, তাহলে যোগগুলো আমি বলতে পারছি কিনা ওনারাও বুঝবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যালেঞ্জ যখন দিয়েছে, আমি ছাড়বো কিসের জন্য? অবশ্যই সুযোগ পেয়েছো, মাটি চলো। নরম আছে। আমি প্রথম তোমাকে জিজ্ঞেস করছি, রাহু এবং রবি গ্রহণ যোগ, এই গ্রহণ যোগের জায়গা থেকে পারিবারিকভাবে যে ভালো ফলগুলি উনি সম্পদের কাছে পেতেন, সম্পদ হিসাবে পেতেন, কি জায়গাটা উনি পাচ্ছেন না? আচ্ছা, এক কথায় বলি, কেন গ্রহণযোগ তো ভালো না? আমি আবার বলছি, উনি কিন্তু যথেষ্ট সঞ্চয়শীল মানুষ হবেন, পরিবারের সহযোগিতার দ্বারাও সঞ্চয়, নিজের দ্বারাও সঞ্চয়। নিজের দ্বারা কেন? শুক্র নিজে গেছে, হ্যাঁ, সঞ্চয় শুক্র স্থল। নিজে আছে। আচ্ছা, পরিবার বলতে চতুর্থ গেছে, তাইলে পরিবারের জন্য মানে দ্বারাও সঞ্চয়, সহযোগিতায় সঞ্চয়, নিজের দ্বারা, মানে একটা সঞ্চয়ের জায়গায় উভয়ের একটা সংযোগ থাকছে। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে রাহু পৌঁছে কি করবে? না, এই সঞ্চয় যোগটাকে মাঝে মাঝে ব্রেক করবে। কথাটা বুঝবে, মাঝে মাঝে গ্রহণ যোগের জন্য মাঝে মাঝে ব্রেক হচ্ছে। করবে। গ্রহণ কোনোদিন চিরস্থায়ী নয়। না, গ্রহণ তো আমরা খালি চোখেও প্রকৃতিতে যা দেখি আর কি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, 1-1.5 মিনিটের গল্প। আচ্ছা, এবারে বলি,
এই জায়গায় কখন তিনি সুফল পাবেন, কখন তিনি কুফল পাবেন, নিশ্চিত এই প্রশ্ন যে সঞ্চয়টা করবে কখন আর ব্রেকটা হবে কখন। আমি কখন গ্রহণ লাগবে শুধু সেইটুকু বলে দিলে বাকিটা তো সব পরিষ্কার ভালোই পাবে। হ্যাঁ, ওটাই যে হ্যাঁ। গ্রহণটা কখন লাগছে ইয়েস, সেইটা হলে সেই সময়টাই ব্রেক। একদম। বোঝা গেল? সেই সময় কুটুম্বের সাথে গন্ডগোল, সেই সময় খাদ্যে ডাক্তার বলবে এই এই খাবার খাইবেন না। হ্যাঁ, সেটা কি বলো বলো, কোন সময় মানে হচ্ছে? ওই যে রাহুর দশা বা অন্তর্দশা যখন চলবে, রাহুর দশা বা বা অন্তর্দশা যখন চলবে, হ্যাঁ, তখন কিন্তু এই যে ব্রেকটা ফেল করবে হুম এক। আর কালপুরুষ চক্রে যদি কোনো সময় এই যোগটি তৈরি হয়, রবি রাহুর যোগটা তৈরি হয়ে যায়, তখন দেখা যাবে বেশ কিছুটা এখানে প্রভাব চলে আসে। তখন দেখা যাবে পরিবারের যে সহযোগিতায় সঞ্চয়টা হচ্ছে না, কেবলমাত্র নিজের দ্বারা হচ্ছে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবারে ভাই আর একটা বিন্যাসে যেতে হবে। এখানে একটা দারিদ্র্য যোগ আছে, তাইলে আশানুরূপ সঞ্চয় কিন্তু হবে না। কীরকম হবে না? না, একটা এভারেজ করতে হবে। আমি প্রতি মাসে একটা 20,000 টাকা সঞ্চয় করতাম, এই দারিদ্র্য যোগটা তৈরি হওয়ার ফলে এভারেজটা কিন্তু 20,000 টাকা থাকবে না। কারণ এবারে হঠাৎ তোমাকে একটা সে দৌড় প্রতিযোগিতায় নাম লেখানো হয়েছে, 3 মিনিটের দৌড়টা শেষ করতে হবে। তাহলে প্রথম তুমি স্টার্ট আপটা নিয়েছো যে আমি 3 মিনিটে বলেছি, আমি 2 মিনিটে এটাকে কমপ্লিট করবো, স্টার্ট আপ নিয়েছো। মাঝখানে তুমি পড়ে গেলে, মানে রাহু চলে এলো, রাহু চলে এসে কি করলো, তোমাকে 30 সেকেন্ড উঠে আবার একটু মালিশ করে দৌড়ানোটা শুরু করলে, এই ব্রেকটা যে হয়ে গেল, এই ব্রেকটা থেকে কিন্তু পুরো এভারেজের ওপর কিন্তু একটা দারিদ্রতা চলে এলো। বোঝা গেল? ঠিক। ঠিক এই ঘটনাটা ঘটবে যখনই ব্রেক করে যাবে, তখনই দেখা যাবে এবার যে শুক্র রবির যে কানেকশনটা, সেটা এবারে ফলদান দিতে শুরু করলো। আমি 1 বছরে 1,20,000 সঞ্চয় করব ভাবছিলাম, প্রথম 6 মাসে সুন্দর আমি করে নিয়েছি ভালো একটা পরিমাণ, তাহলে 60,000 হয়ে গেছে। মাঝের 3 মাস হয়নি, তার মানে এটা রাহু ব্রেক করে দিল। তারপরের যে 3 মাস, তাইলে এভারেজটা আমাকে ডাউন করে দিয়ে টোটাল দেখা গেল এটা কিন্তু ডাউন হয়ে গেল। 3 মাস তো পারিনি আমি, তাহলে 9 মাসের খেলা, সেটা তো এভারেজ অলরেডি ডাউন হবে। ব্যাপারটা বোঝা গেল? শুক্র আর রবিতে এই এভারেজটাকে কমালো, আর রাহু এই এভারেজ কমানোর মূল ভূমিকাটা পালন করে নিল। হ্যাঁ, এখানে শুক্রের একটা কাজ আছে যেটা আমি আরেকটু তোমার কাছ থেকে ক্ল্যারিটি আশা করছিলাম। চ্যালেঞ্জই হচ্ছে তোমার হ্যাঁ, সাথে আমি আমার। বলবো, আমি এক একটা ধাপ ভাঙছি। এই যে রাহু যেখানে ব্রেক করছে, ওই জায়গায় ওনাকে ঋণ না নিতে হয় এদিকে সামলানোর জন্য। কেননা শুক্র তো একই সাথে যেমন লগ্নাধিপতি, আবার ষষ্ঠর অধিপতি, তাই না? তো ঋণের জায়গা চলে আসতে পারে। আসতে পারে। দেখা গেল যে ওনার ঋণ লাগবে 10 লাখ, উনি নিয়েছেন 15 লাখ, ওই 5 লাখটা অ্যাকাউন্টে পড়ে আছে সঞ্চয় হিসাবে, হ্যাঁ। বাকি 10 লাখ কিন্তু আউট হয়ে যাবে। তার যে কোনো কারণে ইউজ করছেন। এখানে আরো একটা বলাবল বিচার করতে হয়। এই যে 4 জন বসে আছে, দেখো দ্বিতীয় ঘরে কি কি নক্ষত্র পাচ্ছে আগে দেখতে হবে। এবারে এটা তো আর লগ্ন নয়, দ্বিতীয় ঘরে যখন চলে এলো তখন নক্ষত্রগুলো যা যা পাচ্ছে, এখানে দেখা যাচ্ছে শনির নক্ষত্র পাচ্ছে, না সরি, তুমি বৃষের আলোচনা করছো যেহেতু, এখানে তাইলে পাচ্ছে মৃগশিরা নক্ষত্র পাচ্ছে, আদ্রা নক্ষত্র পাচ্ছে, পূর্ণবাসু নক্ষত্র পাচ্ছে। এবারে এই নক্ষত্রগুলোর মধ্যে কতটা সুফল পাবে, কতটা কুফল পাবে, নবতারা চক্র বিচারের মাধ্যমে স্থির সিদ্ধান্ত নিতে হবে কোনটা। দেখো, রাহুকে আমি খারাপ খারাপ বলছি না, রাহু ভালো হতেই পারে, কথাটা বুঝলে। আবার রবি বুধকে আমরা ভালো ভালো বলছি না, রবি বুধও খারাপ হতে পারে। কলৌ নক্ষত্র বিচারম, আগে নক্ষত্র বিচার করে সিদ্ধান্ত নিতে হবে প্রকৃতপক্ষে উনাকে কে ভালো ফল দিচ্ছে, কতটা ভালো ফল দিচ্ছে। বেশ, আমি পরবর্তী প্রশ্নে যাই। হ্যাঁ, এবার ধরে নিচ্ছি যে কারোর জন্মছকে রবি আর বুধ এই দুজনই আছে, আর কেউ নেই, ঠিক আছে, একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কারভাবে ধরে নিচ্ছি। এই সপ্তম ঘর বৃষ রাশি, বৃষ লগ্নের একটা ভাইটাল জায়গা, বিবাহিত জীবন এবং ব্যবসার জায়গা। এই ব্যবসা এবং বিবাহিত জীবনে রবি বুধ বুধাদিত্য যোগ যে তৈরি করছে, এখান থেকে কি কি ফল পাবে? আচ্ছা, ব্যাকরণ ছাড়া শুধু ফল। একদম বলছি, যদি পারিবারিক কোনো ব্যবসা থাকে, সেই ব্যবসায় লাভবান হওয়ার যোগ ভালো আছে। ওই জায়গায় ব্যবসা থেকে সুফল যাবতীয় পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা দেখা দেবে দাম্পত্য ক্ষেত্রে, এবং সেটা বেশিরভাগ দেখা যাবে যে দাম্পত্য ক্ষেত্রে কোনো একটা উটকো প্রেম
বা প্রেম করেই বিয়েটা হবে, সেই প্রেমের বিয়েটা পরিবারের লোকজন নাও মেনে নিতে পারে, এরকম একটা পরিস্থিতির কারণে দাম্পত্যে কিঞ্চিত সমস্যা আসবে বা অন্যান্য কারণে আসবে, সেটা আরও কুণ্ডলী বিচার্য। কিন্তু ব্যবসা ক্ষেত্রে ওনারা যথেষ্ট সুফল লাভ করতে পারেন। এই একটা ছক দেখো, এখানে পঞ্চগ্রহ যোগ তৈরি হয়েছে এই বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকার। এনার জন্ম তারিখ হচ্ছে জন্ম সাল হচ্ছে 1974। বাকিটা বলবো না, কেননা প্রাইভেসির জায়গা থেকে চিন্তার কোনো বিষয় নেই। আমরা রিসার্চ করছি, আলোচনা করছি জীবনকে ছুঁয়ে যাওয়ার জন্য। শুধু বুধাদিত্য যোগ একেবারে মন্ডা মিঠাইয়ের মতো যে জন্মছকে থাকে আর সেখানে কারোর পাপ দৃষ্টি পড়ছে না, তা তো নয়। তো এই জায়গাটা বুঝতে হবে। এখানে 5টি গ্রহ অবস্থান করছে, এটি অন্য একজনের। আচ্ছা, এটা কত নম্বর ঘরে করছে? 7ম জায়গায়। আচ্ছা, 1974 সালে জন্ম। আমরা এনাকে পেয়েছি মার্চ মাসের 5 তারিখ 2026 সাল। ঠিক আছে। কে কে বসে আছে? শুক্র, রবি, মঙ্গল, রাহু এবং বুধ। শুক্র, রবি, মঙ্গল, রাহু এবং বুধ। এক কথায় উত্তর চাই, এনার দাম্পত্য জীবন সমস্যাপূর্ণ না সমস্যা মুক্ত? সমস্যাযুক্ত। সমস্যাযুক্ত। আচ্ছা, এই প্রেডিকশনটা তুমি করেছিলে, ঠিক আছে। ইনি মানুষ হিসাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা ব্যবসায়ী হিসাবে ইনি কেমন? ব্যবসায়ী ভালো, যথেষ্ট, যদি সঠিক ব্যবসা নির্বাচন করতে পারেন। ফাঁক রেখে গেলে বা ঠিক আছে, চলো, ইনি দাম্পত্য জীবনে ইনি কেমন? না, আমি এই প্রশ্নের উত্তর দেবো, খালি ফাঁক রেখে গেলে 5খানা গ্রহ বসে আছে, তুমি এক কথাই উত্তর চাইছো, অথচ 5খানা গ্রহ বসে আছে। না না, ঠিক আছে, না বোঝো, না না, ব্যবসায়ী হিসেবে গ্রহ যোগ বিশাল ভালো যোগ। হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে, এখানে রাহুর, শুক্রের, রবির সবকিছু বসে আছে, তিনি উল্টো গিয়ে একটা বই দোকান করে বসলেন। হ্যাঁ, হতে পারে বুধের কিছুটা প্রভাব আছে, তার মানে সেই আর 4টে গ্রহ সেটা কি করছে, সেটাও তো দেখার দরকার আছে না? আচ্ছা বেশ, ইনি মানুষটি কেমন, এনার প্রকৃতি কেমন, শান্ত নাকি এনার নিজের অহংকারটা প্রশমিত হওয়া দরকার আছে, যে কারণে ইনি জীবনে সুখ নিজেই নিজেকে দিচ্ছে না? না, উনার মধ্যে যথেষ্ট অহংকার বোধ আছে, উনার মধ্যে একটা অহমিকা, আত্মজেদ, এগুলো কিন্তু আছে। আছে, হ্যাঁ, অবশ্যই আছে। যে টাকা ইনি ব্যবসা থেকে রোজগার করবেন বা দাম্পত্য জীবনে যে সুখ এনার পাওয়ার কথা ছিল, ইনি কেন পাচ্ছেন না? 5টা গ্রহ আছে, তুমি 5টা বাক্যে বলো। একদম বলছি, প্রথমে দাম্পত্য ক্ষেত্রে দারিদ্র্য যোগ তৈরি হয়েছে, এই দাম্পত্য ক্ষেত্রে গ্রহণ যোগ তৈরি হয়েছে, এই দাম্পত্য ক্ষেত্রে। আচ্ছা, এই দাম্পত্যকে মঙ্গলের একটি শাস্ত্রে উল্লেখ আছে, মঙ্গল যদি উচ্চাবস্থায়ও থাকেন, স্বক্ষেত্রীও থাকেন, যদি নক্ষত্রগত ত্রুটি থেকে যায়, তাইলে কিন্তু সে একটা দাম্পত্যের উপর প্রভাব ফেলে। স্বক্ষেত্রে আমরা সাধারণত দেখি, স্বক্ষেত্রে উচ্চক্ষেত্রে এতটা কিন্তু মাঙ্গলিক যোগটা আসে না। এক্ষেত্রে কিন্তু বলবো, যদি নক্ষত্রগত ত্রুটি পেয়ে থাকে, তাইলে কিন্তু সেখানেও একটা প্রভাব চলে আসবে। এটা হচ্ছে মধ্যা জায়গা। আবার এর ভালো আছে বিবাহের পর উন্নতি যোগ দেখা যাবে এখানে, মানে বিবাহের আগে যে উন্নতিটা করতেন, বিবাহের পরে গিয়ে উন্নতিটা বেশি করবেন। আর সঠিক ব্যবসা যদি নির্বাচন করতে পারেন, অবশ্যই ব্যবসায় একটা সফলতা প্রাপ্তি যোগ আমি দেখতে পাচ্ছি। বেশ, আমরা যখন 2026 সালে এনার জন্মছক দেখছি, তুমি বিচার করেছিলে, ঠিক আছে। এনার হচ্ছে তখন দশা চলছে শনি, বুধ এবং চন্দ্রের, এরকম একটা দশা চলছে। বর্তমানে যখন আমরা এপিসোড বানাচ্ছি আবার চেঞ্জ হয়ে যাবে হয়তোবা, সেটা দেখা হয়নি। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে জীবনের জায়গা থেকে যদি আমরা দেখি, জীবনকে যদি দেখি, নানান ধরনের পসিবিলিটি যেমন আছে, সমস্যা আছে এবং সমাধানের রাস্তাও আছে। সেই জায়গা থেকে বিষয়টাকে যদি খোঁজা যায় না, এই যেমন একটা খোঁজ শুরু হয়েছে, ভালো পাওয়া যাবে। চলো, বৃষরাশি বৃষলগ্নের 5মে রবি আর বুধ বসে আছে। আমি এক্ষেত্রে দেখেছি যে তুমি বুধের বা রবির কারোর রেমেডি দাওনি না, ঠিক আছে, তার মানে তারা ভালো, তারা পেয়েছে, সব ঠিকঠাক, ডিগ্রি ভালো আছে, তারা ভালো পেয়েছে। তার মানে বুধ রবি যদি আপনার জন্মছকে বৃষরাশি বৃষলগ্নের হন, 5মে বসে আছে, বুধাদিত্য যোগ হয়েছে, কি কি ফল পাবে? 5মে, হ্যাঁ, 5মে প্রবল প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ, সন্তান, সুসন্তান লাভ যোগ জীবনে। হ্যাঁ,
উচ্চ শিক্ষা লাভ যোগ, তার মধ্যে আবার উচ্চশিক্ষার ক্ষেত্রটা বিন্যাস করতে হয়। হ্যাঁ, সেখানে দেখা যাবে বাক্যজনিত কর্মে, বুদ্ধিজনিত ব্যাপার। ধরো আমি একটাই উদাহরণ দিচ্ছি, উনি যদি ল নিয়ে পড়াশোনা করেন খুব ভালো ফল পাবেন, যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন খুব ভালো ফল পাবেন, সরকারি আমলা বিষয়ক কোনো জিনিস নিয়ে যদি পড়াশোনা করেন যথেষ্ট ভালো ফল পাবেন। একটা বলতে তো আমি 3টা বললাম, এরকম অনেক আছে আরও। রবি এবং বুধ জন্ম ছকগুলো ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে মানে প্রচুর আছে, মানে 100টা লোকের প্রেডিকশন যদি দেখি প্রায় দেখতে পাচ্ছি হয়তো 40টা আছে। হ্যাঁ, রবি বুধ কাছাকাছি মানে এই যোগটা প্রায় ঘটে থাকে। হ্যাঁ, এই জায়গাটা দেখতে পাচ্ছি আর কি। আমি পরেরগুলোতে চলে যাই, আমি আর ঘাঁটছি না এখান থেকে, সোজা সাপটাভাবে আমরা একটু ফল বলতে থাকি ওনাদেরকে। দরকার দশমে রবি বুধ বসে আছে, তাহলে বৃষ রাশি বৃষ লগ্নের তিনি কর্মক্ষেত্রে তার পিতার জায়গা থেকে কি কি ভালো ফল বা খারাপ ফল পেতে পারে? না না, পিতার জায়গা থেকে ভালো ফল পাবেন, আমি সেটা খারাপ বলছি না, যদিও বুধাদিত্য যোগ হিসেবে বলছি। অলরেডি রবি কিন্তু শনির ঘরে খুব একটা ভালো হন না, কারণ তাদের মধ্যে একটা সম্পর্কের অবনতি থাকে। কিন্তু বুধাদিত্য যোগ হিসাবে যদি বিবেচনা করি, দশম স্থল কিন্তু কর্মস্থল, দশম স্থল কর্মস্থল, কর্মস্থল, আর শনি হচ্ছে কর্মাধিপতি কালপুরুষ চক্রের। এবারে শনি যদি একটু ভালো থাকে, এখানে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির যোগটা বেড়ে যায়। এবং পরিবার সেই ক্ষেত্রে সহযোগিতা করছে। হ্যাঁ, অবশ্যই বাবার একটা সহযোগিতা থাকবে, বাবার সহযোগিতা থাকবে। এবং উনি এই চাকরিতে প্রমোশন পাওয়ার যে জায়গাটা, প্রমোশন পাওয়ার যে জায়গাটা সেটাও কিন্তু বেশ ভালোই পাবে। হ্যাঁ অবশ্যই পাবে। এখানে কিন্তু আমি আবার বললাম, এটা কিন্তু প্রকট বুধাদিত্যের জায়গা নয়। এবারে দেখা যাবে উনি শনির দশাকালে ওনার কিন্তু প্রবল উন্নতি যোগ আসবে। বলে শনির দশাকালে রবির অন্তর্দশা, তাহলে তো খারাপ যাবে, কথাটা বুঝবেন না। না, সব জায়গায় খারাপ যায় না, এটা কিন্তু বিচার বিশ্লেষণ করতে হয়। এই বিচার বিশ্লেষণের মগজমারি থেকে যেটা ভুগে যান যারা, দেখা গেল এখানে একটা রেমেডি কেউ নিয়ে নিয়েছে বা তাকে দিয়ে দিয়েছে, মানে যেখানে হয়তো শনি তার ভালো ছিল, এই বিচার বিশ্লেষণের জায়গা থেকে যে রবি যেহেতু চতুর্থপতি, পারিবারিক অশান্তি চলছে বা পিতার থেকে আরও বেশি সহযোগিতা চাই ইত্যাদি ইত্যাদি করতে গিয়ে দেখা গেল শনিকে প্রশমিত করছে। তো যখন ভুল রেমিডিও চলে যায়, তখন কিন্তু ভালো যোগ থাকা সত্ত্বেও, মানে ওই যে মানে দোষ করিনি কিন্তু আমার উকিলটা ঠিক কোর্টে গিয়ে ঠিক মতো বলতে পারেনি, তাতে করে সাজা ঘোষণা যেন হয়ে গেল। অবশ্যই এটা তো ঘটে, এটা তো ঘটে। কারণ প্রতিকার আমি যেটা হজম করতে পারবো সেটা খাওয়া উচিত। উপাদেয় খালি মনে হলে যে আমি মুগের ডাল খেয়ে নেব 250 গ্রাম, লাভ কি? আমার তো অ্যাসিডের ধাত আছে। একাদশে রবি বুধ, না আমি একটু দ্বাদশের ঘর যাই, দ্বাদশের ঘরে রবি তুঙ্গি হয়, ওই জায়গাটাতে যাই। দ্বাদশে রবি এবং বুধ আছে জন্মছকে ওনাদের, একদম। তাহলে দ্বাদশের ঘর থেকে কি কি ভালো ফল আমার জাতক জাতিকা যারা দেখছেন ভালো পাবে? ভালো বলছো কেন? বলতে দু একটা খারাপ জিজ্ঞেস করো না। আচ্ছা, ভালো বলতে বাইরে একটা ঘর হওয়ার সম্ভাবনা, প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা বাইরে থাকবে। হ্যাঁ, এই জায়গাটায় এবারে তাইলে প্রথমত চতুর্থ পরিবার নিয়ে একদম বাইরে সেটেল হওয়ার যোগ, আর বিদেশে গিয়ে একটা সেটেল হওয়ার যোগ, সেটাও দেখা যাচ্ছে। কর্মোন্নতি যোগ, কর্মের প্রতিষ্ঠা যোগ অবশ্যই আসবে। রবি বুধ মানে একটা দেখা হয় সফলতা। এবার সেই সফলতাটা পাবে কোথায়? বিদেশে গেলে সবচেয়ে ভালো, না হলে দূরবর্তী জায়গায় যাও, আর তাতে ভালো। না হলে তোমাকে অতি অগত্যা বলবো, অতি অগত্যা কোনো জেলখানা সংক্রান্ত মানে সংলগ্ন এলাকায় কোনো কাজে যুক্ত হয়ে যাও, ভালো ফল পাবে। বা হাসপাতাল সংলগ্ন কোনো জায়গায় কোনো কর্মে যুক্ত হয়ে যাও, সেখানেও তুমি ভালো ফল পাবে। আর কোনোটাই যদি না পাও, তাইলে তো কিচ্ছু করার নেই, মানে চেষ্টা তো করতে হয় না। না, মানুষকে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, তিনি জ্যোতিষবিদ্যা বিশ্বাস করেন বা নাই বা করেন, তাকে কিন্তু মানে কি হয়, তার জীবন দেখা গেল যে তিনি যে অফিসে চাকরি পেয়েছেন বিদেশের মাটিতে, বা নিজের দেশে থেকে বিদেশি যে কোম্পানিতে বা জায়গায় চাকরি করছেন, সেটা হয়তো তার মানে একটা নার্সিংহোমের পাশেই হয়তো তার বিল্ডিং যেখানে তিনি কর্ম করছেন। আচ্ছা, এইভাবে যখন উইদাউট এনি প্রতিকার, জ্যোতিষবিদ্যা কোথায় লাগে জীবনে? ছোট্ট ছোট্ট জায়গায় লাগে। বাকি মানে তোমার জীবনটা তো অটোমেশনেই চলে। আমরা শরীরকে কতটুকু কন্ট্রোল করি? আমরা ঘুম কন্ট্রোল করি, আমরা খিদে কন্ট্রোল করি, আমরা কন্ট্রোল করি না।
আমরা বরং বিগড়াই। ঠিক আছে, এবার যারা বিগড়ে নিয়েছে তাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, নইলে মানুষ যদি হতে দেয় নিজেকে, অসাধারণ কিছু হবেন, বডি ভাগ্য অটোমেশনেই নিয়ে চলে যাবে। ঠিক আছে, সেই জায়গা থেকে বলছি আর কি, যে ধরো কারোর যদি রবি বুধ ওখানে ভালো থাকে এবং সাথে মঙ্গলও ভালো থাকে, হ্যাঁ, এবং সাথে ওনার যদি শনিও ভালো থাকে, তাহলে অটোমেটিক্যালি উনি যেখানে চাকরি করছেন তার পাশে দেখা যাবে একটা নার্সিংহোম আছে, বা জেলখানার পাশের বিল্ডিংয়েই ওনাদের কোম্পানি। হ্যাঁ, হতেই পারে, তাই না? আমি শুধু ভালোটা বলে ভালোটা বললাম। হ্যাঁ, অনেকে বলবে যে এটা উড়ে যায় উনাদের মাথা থেকে, উনি ভালো বলছেন, আমার খারাপ হচ্ছে, হয়তো না, খারাপ জায়গাটাও থাকবে, এর বিপরীত হলে খারাপ। হ্যাঁ, এই জায়গাটায় বুধাদিত্য যোগটা জমাটি কত, এখানে একটা প্রশ্ন আছে, দেখো ওইগুলো শেখানোর ব্যাপার হয়ে যাচ্ছে একদম। না না, শেখাও না আমি তুমি। বলছি এখানে রবি 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গাবস্থায় থাকছে, হ্যাঁ, তাইলে এর মাঝখানে যদি বুধ ঢুকে যায়, তাইলে কি হচ্ছে, সেটা জমাট হয়ে গেল বুধাদিত্যটা। এবারে নক্ষত্রটা যদি ভালো পেয়ে যায় তাইলে অতি ভালো হলো, তাইলে গিয়ে আমার এই ভালো ভালো কথাগুলো সুন্দর হয়ে গেল। না হলে কি হলো, বলছি বাইরে গিয়ে আপনি ঘর বাড়ি করে প্রতিষ্ঠিত হতে পারবেন, বলছি তো। আবার দেখো এটা আলগা হয়ে গেল, এবারে ওই 74-এ জন্ম, 2026-এ আবার প্রেডিকশন দরকার হয়ে আলগা পড়বে। বলতে রবি ঠিক আছে, ধরো 0 ডিগ্রিতে আছে, কি রবি 29 ডিগ্রিতে আছে, বুধ উল্টো চলে এসছে, বুধ এসে 1 ডিগ্রিতে আছে, ডিস্টেন্সটা বিশাল, তার মানে এটা জমাটি কোনো বুধাদিত্য নয়। তাইলে এবারে নক্ষত্রটা রবি খুব খারাপ পেয়ে গেছে, রবি খুব খারাপ পেয়ে গেছে, দেখা যাবে মাকে নিয়ে হাসপাতাল দৌড়াতে হচ্ছে, এবং সেখান থেকে মানে টাকা পয়সা নষ্ট হচ্ছে। আচ্ছা, ঘর বাড়ি হয়তো কিছু প্রপার্টি বিক্রি করে দিতে হচ্ছে, আছে তো। তাহলে বুধাদিত্য যোগটা আগে কতটার মধ্যে হলে সেটা বরফ, তারপরে জল, তারপরে কিন্তু উদ্দায়ী বায়ু হয়ে যাচ্ছে, সেটা আগে ভাবার দরকার আছে। দেখা গেল এমন একটা পর্যায়ে যে 29 + সামথিং, তার মানে ভাবে যখন ঢুকে যাব সে কিন্তু নেই, ভাবে বুধাদিত্য নেই, শুধু লোকটি উপস্থিত আছে, আত্মা অন্য জায়গায়। তাহলে এক্ষেত্রে কি করবে জাতক জাতিকা, কি করবে? হ্যাঁ, ওই জায়গায় তো প্রকৃত বিশ্লেষণের প্রয়োজন আছে। এটা তো আর কুণ্ডলী এরকমভাবে এপিসোডে হয় না, তার কুণ্ডলী দেখতে হবে, তার গ্রহ নক্ষত্রের অন্যান্য গ্রহ নক্ষত্রের অবস্থান দেখতে হবে, সেখানে আর কি করলে আচ্ছা, ফিজ লাগবে, না, বুঝতে সে পেরেছি। তো অবশ্যই, জ্যোতিষ খুব বাজে লোক, খুব বাজে লোক। আচ্ছা, আমাকে কোন গ্রহটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, চলো আজকের এপিসোডে আমরা এখানে বিরাম দিই। এ তো খোঁজ, এ সমুদ্র। আরে ভাই, এখানে বলে রাখি, এটা তো শুধু কর্ম নিয়ে চলছে আমাদের ততক্ষণ থেকে। এখানে বলতে হবে, বললাম না, এর দশমাংশ বিচার করার দরকার আছে, নবাংশ বিচার করার দরকার আছে। এখানে আমি কুণ্ডলিতে দেখছি এই ঘটনা, নবাংশে কে আছে, নবাংশ থেকে বলাবল বিচার করব, দশমাংশ থেকে কর্মক্ষেত্রটা বিচার করব, তবে গিয়ে তো উনাকে আমি কি হবে বলতে পারবো। তো এখানে আমি নবাংশ বিচার দশমাংশ বিচার করা সম্ভব না। পূর্বজন্মের যে স্রোত, হ্যাঁ, সেটা মানে যেটা তুমি নবাংশের কথা বলছো, আমি সেটাকে পূর্বজন্মের স্রোত বলছি। হ্যাঁ, অবশ্যই ধারাটা বলছি, ধারা দেখতে হবে। যাদের জন্ম তারিখ জন্ম সময় আছে, কাল বিলম্ব না করে যদি জীবনকে নিয়ে সিরিয়াস হন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পাঠিয়ে দিন। স্ক্রিনে ফিজ লেখা আছে, অবশ্যই লাগবে। যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই বা সময়টা জানা নেই, জন্ম তারিখ সালটাল জানা আছে, 2 হাতের ছবি, হাত এইরকম নিচে রাখবেন, টান করে ভালো করে ছবি তুলবেন, ওপর থেকে পাঠিয়ে দেবেন, বুকিং নিয়ে নেবেন, গোবিন্দদার সাথে কথা হয়ে যাবে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ, এর জন্য ফিজের কোনো গল্প নেই, চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রাখা আছে, প্লিজ আপনি শুনুন। নর্মদাষ্টকম ফ্রিতে পিডিএফ কপি পাবেন আমার কাছে। আমার হোয়াটসঅ্যাপে লিখবেন যে আমাকে পিডিএফ বই দিন, আমি সঙ্গে সঙ্গে শেয়ার করব। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।